আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে 27.90 পয়েন্ট ইন্ডেক্স কমেছে। ইন্ডেক্স কমে 5871-এ অবস্থান করছে। চলুন দেখে আসি ওভারভিউ। 104টা গেইন ছিল, 256টা মাইনাস ছিল এবং 45টা আনচেঞ্জ ছিল। ওভারঅল মার্কেটের সেক্টর ওয়াইজ দেখে আসি কি অবস্থা। সেক্টর ওয়াইজ মিউচুয়াল ফান্ড সেক্টরটা ভালো অবস্থানে ছিল, আর বাকি সবগুলোই মোটামুটি। টেক্সটাইলে সেল প্রেশার, ইঞ্জিনিয়ারিং সেক্টরে সেল প্রেশার, ইন্স্যুরেন্সে বেশি সেল প্রেশার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কিছুটা গেইন হয়েছে। আর এখানে ভ্যালু অনুযায়ী ট্রেড হয়েছে বেশি টেক্সটাইল সেক্টরে বেশি সেল প্রেশার ছিল। এখন চলে যাই আমরা ডিএসসি ইন্ডেক্সে, দেখি ডিএসসি ইন্ডেক্সের চার্ট কি বলে। ডিএসসি ইন্ডেক্সের চার্ট এই যে এখান থেকে এখানে ঘোরার যে অবস্থা, এখান থেকে আজকে এখানে একটা গ্রিন হলেই ভালো হতো, যেহেতু গ্রিনটা তৈরি করতে পারেনি, একটা রেড, তার মানে কি সেল প্রেশারই দিয়েছে। মার্কেটটা এখানে খুবই হেজিটেশন তৈরি করলো। এখান থেকে যদি কালকে না ঘুরে যায় তাহলে মার্কেট কারেকশনেরই একটা ইঙ্গিত দিচ্ছে। এখান থেকে কালকে একটা গ্রিন ক্যান্ডেল হতেই হবে মার্কেট যদি ওপরের দিকে যায়। তো সব কিছু মিলিয়ে মার্কেটটা এখানে অবজার্ভ করবেন। আমি পজিটিভও বলবো না, আজকে নেগেটিভও বলবো না। এখান থেকে মার্কেট অবজারভেশন করব, কারণ হচ্ছে এখান থেকে এমন একটা জায়গায় এখানে কোনো ফরকাস্টিং কাজ হবে না। এখানে হচ্ছে যে যদি অ্যাভেলেবল ফান্ড থাকে তাহলে এখান থেকে মার্কেট উঠবে। আর অনেকের মুখেই শুনি যে ফান্ড ক্রাইসিস আছে, যদি সেই ফান্ড ক্রাইসিসটা সত্যিই থেকে থাকে তাহলে এখান থেকে কারেকশন হতে পারে। কিন্তু সব মিলিয়ে যেটা সেক্টর ওয়াইজ, যেহেতু মিউচুয়াল ফান্ড একটা লিডিংয়ে গেছে, এটা তো হঠাৎ করে ফান্ড বের হয়ে যাবে না। তাহলে আমরা চলে যাই সেক্টর ওয়াইজ আজকে গ্রাফগুলো দেখি, কোন সেক্টর কি অবস্থানে আছে। চলুন দেখে আসি। ব্যাংক সেক্টর একটু বাড়ার চেষ্টা আছে। এরপরে আমরা দেখব সিমেন্ট সেক্টরটা এখান থেকে কারেকশন হবে। সিরামিক সেক্টরটা এখান থেকে কোনো ট্রেন্ড নেই, ভালো কোনটা আছে সেইটা নিয়ে আমরা কাজ করব। এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর বাড়ার সময় একটা কারেকশনের দিকেই যাবে ইঞ্জিনিয়ারিং সেক্টর। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা এখান থেকে মনে হচ্ছে বাড়বে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা ভালো অবস্থানে আছে। ফুড অ্যালাইড ভালো অবস্থানে। ফুয়েল পাওয়ার এখান থেকে একটু বাড়ছে, এখান থেকে সেম ইন্ডেক্সের মতো, ইন্ডেক্সের সাথে এটা রিলেট করবে। ইন্স্যুরেন্সটা কারেকশন হচ্ছে এবং কারেকশন শেষ হওয়া পর্যন্ত অবজার্ভে থাকেন, যখনই ঘুরবে তখন আবার কিনতে হবে। আইটি সেক্টর এটা ডাউন ট্রেন্ড ক্লিয়ার করতে যাচ্ছে, এটা আবার ওপরের দিকে যাবে। জুট স্পিন ডাউন ট্রেন্ড, লাইফ ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড, মিসসেলেনিয়াস ডাউন ট্রেন্ড, মিউচুয়াল ফান্ড সেক্টর এখান থেকে খুবই শক্ত অবস্থানে আছে। মিউচুয়াল ফান্ডটা তেই ফান্ড আছে। পেপার অ্যান্ড প্রিন্টিং ডাউন ট্রেন্ড। ফার্মাসিউটিক্যাল সেক্টর এখান থেকে কোনো ট্রেন্ড নেই। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এখান থেকে ডাউন ট্রেন্ড। এরপরে ট্যানারি সেক্টর এটা মোটামুটি একটা অবস্থানে আছে। টেলিকমিউনিকেশন ডাউন ট্রেন্ড। টেক্সটাইল সেক্টর এখান থেকে ডাউন ট্রেন্ড। ট্রাভেল অ্যান্ড লেজার ডাউন ট্রেন্ড। এরপরে আমরা চলুন প্রতিদিনের মতো আজকে টপ 10টা দেখে আসি। টপ 10-এ সিটি ব্যাংক ছিল প্রথমে, আইটিসি ছিল, শার্প ইন্ডাস্ট্রিজ ছিল, টেকনোড্রাগস ছিল, আইডিএলসি ছিল, ফার্স্ট জনতা ছিল, সোনারগাঁও ছিল, ডিবিএস ছিল, এফবিএফআইএফ ছিল, আইবিপি ছিল। এরপরে ছিল ব্যাটবিসি, বেইলিজিং, মনোস্পুল, এক্সিম, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মালিক স্পিন, PF1, এগুলা বিআইএফসি, মুন্নু সিরামিক্স, ফারকেম, লিগাসি। এই কটা শেয়ার আজকে আপনাদের দেখাবো। চলুন কোনটা কোন অবস্থানে আছে। সিটি ব্যাংকটা এই যে অনেক নিচে শুরু করে এখানে ক্লোজ করেছে। এটার ট্রেন্ড কোনো পজিটিভ ধরা যাবে না, জাস্ট একটা ফলস ট্রেড টাইপের।
এরপরে সিটি ব্যাংকের পরে ছিল আইটিসি। আইটিসিটা কিন্তু আজকে খুব ভালো অবস্থায় ছিল। আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম, বলেছি যে আইটিসিটা এখান থেকে ভালো অবস্থানে। তো আইটিসির একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে যাওয়া যাক, দেখা যাক হায়ার হাই কোথায় ছিল। এখনো ওই যে হায়ার হাই হতে 55-56 ওই লেভেলে হায়ার হাই। তো এখান থেকে যেহেতু এই যে এই লেভেলটাকে একটা যদি বক্স ধরা যায়, এখান থেকে যদি উপরের দিকে উঠে যায় তাহলে স্টকটি ভালো হবে। উপরের দিকে উঠবে, কেন উঠবে দেখেন, এখানে আজকে যেটুকু ভালো হয়েছে সাথে ভলিউম ভালো হয়েছে, এই জন্য এই স্টকটি ভালো হবে। সো আইটিসিটা হোল্ড করেন আপনারা। শার্প ইন্ডাস্ট্রিজটা দেখেন, শার্প ইন্ডাস্ট্রিজটাই যে এখান থেকে যাওয়ার পরে এখনও কন্টিনিউ করতেছে 2 দিন ছোট ছোট কারেকশনের পরে আজকে আবার বড় একটা ট্রেন্ড নিয়েছে। সো শার্প ইন্ডাস্ট্রি যেহেতু অনেক বেড়েছে, যাদের আছে হোল্ড করেন অথবা প্রফিট টেক করেন, এটা নতুন করে এন্ট্রি দেয়া যাবে না। এরপরে টেকনোড্রাগটা দেখে আসি চলুন। টেকনোড্রাগটা দেখেন, এই যে বাড়ার পরে ছোট ছোট কারেকশন, এখন এটা ছোট ছোট কারেকশনের পরে কালকে যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে ওঠে, তাহলে এটা আবার ট্রেন্ডে চলে যাবে। কালকে অবজারভেশন করতে হবে এই শেয়ারটি। এরপরে আইডিএলসি দেখি। আইডিএলসিটা দেখেন, এই বক্স আউট হওয়ার পরে যে আজকেও পজিটিভ ট্রেন্ডে। আইডিএলসি বলেছি এই শেয়ারগুলো 60 টাকার দিকে চলে যাবে। এই শেয়ারগুলো এখন মোটামুটি ভালো হবে। এখন ফার্স্ট জনতা দেখে আসি চলুন। ফার্স্ট জনতা আগামী 1.5 মাসের জন্য মোটামুটি মিউচুয়াল ফান্ডের প্রজেক্টটা আপনারা হাতে নেবেন। এই যে এখান থেকে ট্রেন্ড পজিটিভ, ভলিউম পজিটিভ। সো এদিকে ফান্ড ঢুকতেছে। এই যে 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা লেভেলের যে মিউচুয়াল ফান্ডগুলাই আছে, আপনারা পারতপক্ষে 3.5 টাকা পাইলে খুবই ভালো, 4 টাকায় পাইলে ভালো, এর মধ্যেই কালেকশন করে নিলে এই শেয়ারগুলো আমি দৃঢ় বিশ্বাস যে এই শেয়ারগুলো এখান থেকে অলমোস্ট 8 টাকা 7 টাকা এই লেভেলে যাওয়ার সামর্থ্য রাখে। সো মিউচুয়াল ফান্ডে আপনারা এন্ট্রি নেন। ফার্স্ট জনতার পরে সোনারগাঁ টেক্সটা দেখি। সোনারগাঁ কি করলো আজকে। সোনারগাঁটাই যে এখান থেকে একটু পজিটিভ ট্রেন্ড, বাট এগুলো শেয়ার অ্যাভয়েড করতে হবে। এখান থেকে ডিবিএসটা দেখে আসি। ওই যে আপনাদের আইডিএলসির পাশাপাশি ডিবিএসটার কথাও বলা হয়েছিল। দুইটা শেয়ারই সেম, একই ধরনের ট্রেন্ড, একই পজিশন। সো ডিবিএস এবং আইডিএলসি একই ধরনের ট্রেন্ড। এখানে দুইটা থেকে যে কোনো একটা স্টকস নিতে বলেছিলাম। গতকালকে মিউচুয়াল ফান্ড বলেছিলাম এবং ফাইন্যান্স বলেছিলাম জোর দিয়ে। এরপরে এফবিএফআই, আইবিপি, এই দুইটা দেখে আসি চলুন। এটা দেখেন একটা ব্রেকআউট নিল। সো অনেক দিন ভলিউম নাই, আজকে হঠাৎ করে বেশি ভলিউম। এই যে 3 টাকা 90 পয়সা, এই শেয়ারগুলো এই লেভেলেই যদি কালেকশন করেন 6 টাকা গেলে 50% প্রফিট। সো এই শেয়ারগুলো কালেকশন করবেন, এফবিএফআই এই ধরনের শেয়ারগুলো কালেকশন করবেন মিউচুয়াল ফান্ড। ইনশাল্লাহ মনে হচ্ছে যে সামনের দিনে ভালো হবে। আইবিপিটা দেখেন, আইবিপির একটা বক্স আঁকায় দিই যে এই লেভেলটা বক্সটা আঁকানো হলো না, আর একটু ভালো করে আঁকায় দিই। এই যে এই লেভেলটা দেখেন, যখন ক্রস করেছে তার মানে আইবিপিটা একটা ভালো অবস্থানে এখান থেকে যাবে। তো 14 টাকায় ব্রেকআউট হয়েছে। সো এখান থেকে আপনারা মোটামুটি 14-21 টাকা প্রাথমিকভাবে ধরে রাখেন 50%। এরপরে আরও যদি যায় তাহলে 28 টাকা এ পর্যন্ত আইবিপি। এ ধরনের শেয়ারগুলো ভালো হওয়ার চান্স আছে।
এরপরে ব্যাট বিসি দেখাবো না, বে লিজিংটা দেখে আসি চলুন। বে লিজিংটা এই যে এখান থেকে খুবই ভালো অবস্থা। এই ধরনের শেয়ার দেখেন 5 টাকা 3 পয়সা থেকে 6 টাকা 4 পয়সা এই পর্যন্ত ইজিলি একটা স্পেস আছে। সো বে লিজিংটাকে নোট করে রাখেন। আমি আজকে বে লিজিংটা নোট করলাম। ঠিক আছে, তাহলে বে লিজিংটা খুব ভালো অবস্থানে আছে, এটা এন্ট্রি নিতে পারেন। এরপরে মনোস্পুল, এক্সিম, মালেক, PF1 এগুলো দেখব। মনোস্পুলটা এখান থেকে বাড়বে ইনশাল্লাহ। PF1 কি করলো আজকে? PF1 এখান থেকে আস্তে আস্তে বাড়তেছে, এটা আরও একটু বাড়তে পারে, যেহেতু এই লেভেলটা দেখেন ক্রস করে ফেলেছে, এই লেভেলটাকে ক্রস করে ফেলছে। সো PF এর এখন ভালো হওয়ার সুযোগ আছে। মিউচুয়াল ফান্ড সবই ভালো হবে, মিউচুয়াল ফান্ড হোল্ড করেন সবগুলা 50% থেকে 100% প্রফিট পাবেন। এরপরে মালেক দেখব, BIFC দেখব, ফারক্যাম দেখব। মালেক স্পিন এখান থেকে কারেকশন, BIFC দেখে আসি। BIFC এখান থেকে ভালো হবে, BIFC নোট করেন। আপনাদের ফাইন্যান্স এবং মিউচুয়াল ফান্ড এই দুইটা সেক্টরেই আপনারা এখন অবস্থান নেন। এরপরে ফারক্যাম, লিগ্যাসি দেখে আসি। ফারক্যামটা এখানে ব্যাক টু ব্যাক কারেকশন হওয়ার সময় যে রিভার্স করে, এটা খুব ভালো। এখান থেকে কালকে যদি একটা গ্রিন দেয় তাহলে এখান থেকে আবার নতুন করে পথ চলা শুরু করবে। ফারক্যামের পরে লিগ্যাসিটা দেখে আসি। লিগ্যাসি, মুন্নু সিরামিক্সটা দেখব। লিগ্যাসিটাই যে গ্রিনের পরে ছোট্ট একটা রেড, এটা খুবই ভালো। এখান থেকে আবার যদি বড় গ্রিন দেয় তাহলে এই যে 83 পর্যন্ত একটা অপশন আছে। সো লিগ্যাসিটা এখানে ভালো হওয়ার সুযোগ আছে। লিগ্যাসির পরে দেখব হলো মুন্নু সিরামিক্স। মুন্নু সিরামিক্স অনেক নিচে থেকে শুরু করে ওপরে ক্লোজিং হয়েছে, এজন্য লিস্টে এসেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা টপ 20 শেয়ার দেখানো হয়ে গেল। এর মধ্যে সামারি করলে ITC, টেকনোড্রাগ এই দুটা তো আগেরই সিলেক্ট করা। ITC হোল্ড করবেন, টেকনোড্রাগ হোল্ড করবেন, IDLC, DBS এই দুটা তো আগেই বলা আছে। DBS এর পাশাপাশি আপনারা বে লিজিংটা ভালো লাগলো, বে লিজিংটা নিতে পারেন। আর মিউচুয়াল ফান্ড IFIC, MF, তারপরে ট্রাস্ট, MF, এক্সিম, MF, তারপরে ফার্স্ট জনতা, MF, এগুলো যেটা নেবেন মিউচুয়াল ফান্ড সেটাই ভালো হবে। তাহলে আজকের এই যে স্টক দিয়ে দিলাম, এই যে মিউচুয়াল ফান্ড 5টা থেকে যে কোনো একটা বেছে নিয়ে আপনারা কিনবেন, যে কোনো একটা এখান থেকে। এরপরে এই যে লিজিং আছে, এখানে GSP ফাইন্যান্স আছে আরেকটা। GSP ফাইন্যান্সটা নেবেন। তাহলে এই যে ফাইন্যান্স থেকে 4টার মধ্যে যে কোনো একটা নেবেন। এর মধ্যে GSPটা আমি প্রিফার করলাম, GSP ফাইন্যান্স। আর মিউচুয়াল ফান্ডের ভিতরে
IFICMFটা আর ট্রাস্ট এমএফটা সিলেক্ট করে দিলাম। এরপরে আইটিসি টেকনোডক আগের যেগুলো আছে এগুলো তো হোল্ড করবেন। ঠিক আছে, আমার ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে আমাদের কমিউনিটি বড় হয়। আর আমাদের ফান্ড রাইজ করতে হবে। আপনারা যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01722022992 এবং যারা কোর্স করতে চান তারাও এই নাম্বারটায় যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামীকালকের মার্কেট ট্রেড আওয়ারের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।